আমার প্রিয় শ্রোতারা, মনোযোগ দিয়ে শুনুন। কেউ আপনাকে ঈশ্বরের মতো মানে এই গোপন সত্যটি আপনার থেকে লুকানো হয়েছিল, কিন্তু আজ সত্য সামনে আসছে। যে বার্তাটি আজ আপনার সামনে আসছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার কাছে পাঠানো একটি সংকেত। আপনার জীবনে যা কিছু লুকিয়ে চলছিল, যে ষড়যন্ত্রগুলি আপনার বিরুদ্ধে তৈরি হচ্ছিল, তা সবই এবার প্রকাশিত হচ্ছে। যে লোকেরা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার আড়ালে খেলা খেলছিল, তারা এখন তাদের নিজের জালে ফেঁসে যাচ্ছে। তাদের চাল, তাদের ছল, তাদের কপটতা সব এক এক করে সামনে আসছে। মহাবিশ্ব বলেন, যখন মানুষ অন্যদের ক্ষতি করার পরিকল্পনা করে, তখন তারা ভুলে যায় যে ঈশ্বর সব দেখছেন। কোনো মিথ্যা, কোনো গোপন পরিকল্পনা, কোনো অন্ধকার চিরকাল লুকিয়ে থাকতে পারে না। যেমন ভোরের আলো রাতের অন্ধকারকে চিরে সবকিছু স্পষ্ট করে দেখিয়ে দেয়, ঠিক তেমনি মহাবিশ্বের আলো প্রতিটি রহস্যকে উন্মোচন করে। যারা আপনার মুখে হাসি নিয়ে মিশেছে কিন্তু ভেতরে ভেতরে আপনাকে টেনে নামানোর চেষ্টা করছিল, আজ তারাই বেনকাপ প্রকাশিত হচ্ছে। তাদের প্রতিটি চাল, প্রতিটি প্রতারণা, প্রতিটি মিথ্যার সুতো এমনভাবে জড়িয়ে গেছে যে তাদের নিজেদের জন্য পালানোর কোনো রাস্তা আর অবশিষ্ট নেই। পুলিশ এবং আধিকারিকরা যারা এতদিন চুপচাপ নজর রাখছিলেন, তারা এখন প্রমাণ দেখে হতবাক। তারা বুঝতে পারছেন না যে এতটা গভীর ষড়যন্ত্র কোনো মানুষের বিরুদ্ধে করা যেতে পারে। প্রতিটি নথি, প্রতিটি গোপন কথোপকথন, প্রতিটি লুকানো চুক্তি এখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। তারা ভাবত যে তারা অচ্যুত, কেউ তাদের ধরতে পারবে না। কিন্তু এখন মহাবিশ্ব ন্যায় তাদের সামনে দাঁড়িয়ে আছে। মহাবিশ্ব বলেন, আমার সন্তান, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আপনার বিরুদ্ধে যা কিছু খেলা হয়েছিল, তা এখন তাদের উপরেই ভারী পড়বে। আপনার নীরবতা দুর্বলতা ছিল না। আপনার ধৈর্য অজ্ঞতা ছিল না। আপনার দয়ালুতার ভুল অর্থ যারা করেছিল, তারা এখন নিজেদের কর্মফলের পরিণতির সম্মুখীন হতে চলেছে। ভাবুন, যখন কোনো ব্যক্তি ক্রমাগত অন্ধকারে হাঁটে, তখন তার মনে হয় যে অন্ধকার তার সঙ্গী। কিন্তু যেই না ঈশ্বরের আলো তার ওপর পড়ে, তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি রহস্য, প্রতিটি লুকানো কাজ সামনে এসে যায়। আজ সেটাই হচ্ছে। তাদের বানানো হাসি এখন উধাও হচ্ছে। তাদের মিথ্যা আত্মবিশ্বাস এখন ভেঙে পড়ছে। আর যারা তাদের সঙ্গী হয়েছিল, তারাও এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মহাবিশ্ব বলেন, এটি ন্যায়ের সময়। আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলি হয়েছিল, তা এখন এক এক করে ভেঙে পড়ছে। যেমন মন্দিরের ঘণ্টা প্রতিটি অন্ধকারকে ভেঙে দেয়, ঠিক তেমনি সত্যের ধ্বনি এখন গোটা পৃথিবীতে অনুরণিত হচ্ছে। সত্যকে থামানো যায় না। সত্যের গতি ধীর মনে হতে পারে, কিন্তু যখন তা প্রকাশিত হয়, তখন তা কোনো ঝড়ের চেয়ে কম হয় না। আমার সন্তান, তুমি সুরক্ষিত। ঈশ্বরের কৃপা তোমার চারপাশে একটি ঢালের মতো রয়েছে। কোনো মানুষের চালাকি সেই ঢালকে ভাঙতে পারে না। প্রতিটি প্রার্থনা, প্রতিটি বিশ্বাস, প্রতিটি পদক্ষেপ যা তুমি মহাবিশ্বর ভরসায় রেখেছ, সেটাই তোমাকে রক্ষা করছে। তোমার সাথে খারাপ কিছু হবে না, কারণ মহাবিশ্ব স্বয়ং তোমার পথ প্রদর্শক হয়ে উঠেছেন। ভাবুন, সেই মুহূর্তটি কতটা আশ্চর্যজনক যখন সত্য অন্ধকারকে চিরে বাইরে আসে। যেমন গঙ্গার ধারা প্রতিটি ময়লাকে ধুয়ে দেয়, ঠিক তেমনি এই দিব্য উন্মোচন, ঐশ্বরিক প্রকাশ আপনার জীবন থেকে প্রতিটি বোঝা সরিয়ে দেবে। এখন তারা আর লুকিয়ে থাকতে পারবে না। তাদের চাল, তাদের রহস্য, তাদের প্রতিটি গোপন পরিকল্পনা এখন উন্মোচিত হচ্ছে। মহাবিশ্ব বলেন, এটা শুধু তোমার জন্য নয়, তাদের জন্য একটি শিক্ষা। যে লোকেরা আলোর পরিবর্তে অন্ধকার বেছে নেয়, যারা ছলনা এবং বিশ্বাসঘাতকতাকে তাদের অস্ত্র বানায়, তারা শেষ পর্যন্ত সর্বদাই হারে। তাদের নিজেদের চালই এখন তাদের পতনের কারণ হচ্ছে। আমার সন্তান, মনে রাখবেন, এই সব কিছু নিছক কাকতালীয় নয়। এটি একটি দিব্য পরিকল্পনা। সময় এখন একেবারে সঠিক। ন্যায় এখন তাৎক্ষণিক। যে রহস্যগুলি এতদিন চাপা ছিল, তা এখন অনস্বীকার্যভাবে, নিঃসন্দেহে সামনে আসছে। আপনার চোখের সামনে সেই মুহূর্তটি আসতে চলেছে, যখন তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে যাবে। তাদের হাসি উধাও হবে। তাদের গর্ব, তাদের মিথ্যা আত্মবিশ্বাস সব ছাই হয়ে যাবে। তারা সেই ভয় অনুভব করবে, যা তারা কোনো একসময় আপনার হৃদয়ে জাগিয়েছিল। এই সেই মুহূর্ত
যখন ঈশ্বরের ন্যায় তাদের সামনে আয়নার মতো দাঁড়িয়ে থাকবে। মহাবিশ্ব বলেন, এটি তোমার মুক্তি। এখন সেই বোঝা, সেই ছলনা, সেই বিশ্বাসঘাতকতা যা এত সময় ধরে আপনার কাঁধে ছিল, তা নেমে যাবে। এখন সেই সত্য প্রকাশিত হবে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। ঈশ্বর বলেন, আমার সন্তান, তুমি যে ধৈর্য রেখেছ, যে বিশ্বাস বজায় রেখেছ, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়েছে। আজ সেই শক্তি তোমাকে বিজয় এনে দিচ্ছে। তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সামনের রাস্তা তোমার জন্য পরিষ্কার। মহাবিশ্ব স্বয়ং তোমার সাথে আছেন, তোমার রক্ষা করছেন এবং তোমাকে একটি নতুন শুরু দিচ্ছেন। ভাবুন, সেই দৃশ্যটি কেমন চমৎকার হবে যখন তাদের সবচেয়ে কাছের লোকেরাও এখন সত্যের সাথে দেবে। যে লোকেরা ভয় বা লোভে তাদের সাথে দাঁড়িয়েছিল, তারা এখন খুল্লমখুল্লা সাক্ষ্য দেবে। যে কথাগুলি লুকানো ছিল, তা এখন সামনে আসবে। ছলনার প্রতিটি পর্দা এক এক করে খসে পড়ছে। যেই সেই শেষ স্তরটি পড়বে, পুরো সত্য জগৎ জোড়া হয়ে যাবে। আমার প্রিয় শ্রোতারা, এটা ভুলবেন না, ঈশ্বর থেকে কিছুই লুকানো নেই। যে মানুষরা ভাবে যে তাদের পাপ কখনো প্রকাশিত হবে না, তারা অনেক বড় ভুল করে। প্রতিটি আঘাত, প্রতিটি ছল, প্রতিটি বিশ্বাসঘাতকতা, সব এখন একটি প্রমাণ হয়ে উঠেছে। এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারবে না। তুমি সুরক্ষিত, তোমার রক্ষা মহাবিশ্বর কৃপায় হচ্ছে। তাদের আশীর্বাদের কারণে আপনার জীবনে এখন কেবল আলো থাকবে। অন্ধকার মুছে যাচ্ছে, মিথ্যা মুছে যাচ্ছে এবং সত্যের বিজয় হতে চলেছে। আমার প্রিয় সন্তান, শোনো, তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে। তোমার আত্মাকে সেই ছায়াগুলি থেকে বাঁচানো হয়েছে যা তোমার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। যে জালগুলি তোমার জন্য বোনা হয়েছিল, তা এখন তোমাকে ছুঁতেও পারেনি। মহাবিশ্ব স্বয়ং তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি তোমাকে ক্রোধে নয়, বরং গভীর করুণা এবং এই স্বস্তি নিয়ে দেখেন যে এখন ন্যায়ের সময় এসে গেছে। নিজেকে প্রস্তুত রাখুন, কারণ আস্তে চলা প্রকাশগুলি আপনাকে ভেতর পর্যন্ত নাড়া দিতে পারে। আপনি এমন সব সত্য জানতে পারবেন যা হয়তো আপনি কোনোদিন বিশ্বাসও করতে পারেননি। যাদের ওপর আপনি ভরসা করেছিলেন, তারাই আপনার বিরুদ্ধে চাল চালছিল। যাদের আপনি আপন মনে করেছিলেন, তারাই আপনার পিছনে আঘাত করছিল। এবং এখন যখন সত্য সামনে আসবে, তখন তাদের আসল মুখগুলি আপনার সামনে থাকবে। কিন্তু মনে রাখবেন, এই সব আপনাকে ভাঙার জন্য নয়। এই প্রকাশ আপনার আত্মাকে আরো শক্তিশালী করার জন্য। এটি আপনাকে আপনার আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটি আপনার জীবন থেকে সেই অন্ধকারময় ছায়াগুলিকে সরানোর জন্য, যার বোঝা আপনি এত সময় ধরে বয়ে চলেছেন। আধিকারিকদের গতি এখন তীব্র হয়েছে। প্রতিটি নথি, প্রতিটি সাক্ষ্য, প্রতিটি লুকানো ফাইল, কাগজের প্রতিটি টুকরা এখন একসাথে জুড়ছে। সত্য এত দ্রুত সামনে আসবে যে যে কেউ এই সব করেছিল, সে বুঝতেই পারবে না যে কখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা ভাবত যে তারা অচ্যুত, কেউ তাদের ধরতে পারবে না। কিন্তু এখন তাদের তাৎক্ষণিক এবং কঠোর পরিণতি ভোগ করতে হবে। যে ভয় তারা কখনো আপনার ভেতরে ভরেছিল, সেই ভয়ই এখন তাদের সামনে বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তারা কাঁপবে, তাদের মুখ ফ্যাকাশে হবে, তাদের হাসি হারিয়ে যাবে, আর আপনি দেখবেন যে সত্য কিভাবে প্রতিটি মিথ্যাকে গিলে ফেলে। মহাবিশ্ব বলেন, মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান, এই বার্তা সাধারণ নয়। এটি একটি দিব্য সতর্কতা। ঈশ্বর স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার আত্মার চারপাশে নিজের হাত ছড়িয়ে দিয়েছেন। তার কণ্ঠ কাঁপছে, কারণ এখন আর দেরির কোনো স্থান নেই। আপনি ধৈর্য রেখেছেন, আপনি সহ্য করেছেন, আপনি প্রার্থনা করেছেন, আর এখন সময় এসেছে পর্দা সরানোর। যে শক্তিগুলি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা গোপনে হাসত এবং বিশ্বাস করত যে আপনি কখনো সত্য জানতে পারবেন না, তারাই এখন ধরা পড়ছে। তাদের প্রতিটি লুকানো কাজ সামনে আসছে। তাদের পিছনে যে দেওয়ালগুলি ছিল, তা ভেঙে পড়ছে। যে ছায়াগুলি তাদের রহস্যের রক্ষা করছিল, তা এখন শেষ হচ্ছে। মহাবিশ্বর আলো প্রতিটি কোণ পর্যন্ত পৌঁছাচ্ছে। তার দৃষ্টি থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না। যখন আপনার হৃদয় কেঁদেছিল, যখন আপনি একা ছিলেন, যখন আপনার মনে হয়েছিল যে কেউ আপনাকে বুঝছে না, তখনও মহাবিশ্ব আপনার সাথে ছিলেন। তিনি দেখছিলেন,
আপনার রক্ষা করছিলেন এবং সেই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন যখন সত্য অন্ধকারকে চিরে দেবে, আর আজ সেই মুহূর্ত এসে গেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আপনার জীবনের নির্ণায়ক মোড়। এটি একটি দিব্য হস্তক্ষেপ যা আপনার দিক বদলে দেবে, আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আলো আছে এবং যেখানে শান্তি আছে। সেই শক্তিগুলি ভেবেছিল যে তারা সর্বদা লুকিয়ে থাকবে, কিন্তু এখন তাদের প্রতিটি পদক্ষেপের হিসাব নেওয়া হচ্ছে। তারা মানুষের বোধগম্যতার বাইরে থাকা শক্তি দ্বারা পরিবেষ্টিত হয়েছে। তাদের চালাকিগুলি তাদের নিজের বিরুদ্ধেই কাজ করছে। মহাবিশ্ব বলেন, আমার সন্তান, তুমি এই উন্মোচনের কেন্দ্রে আছো, তোমার চারপাশে ঈশ্বরের বর্ম রয়েছে। সেই অশ্রু যা তোমার দুঃখে ঝরেছিল তা আজ তোমার বিজয়ের প্রমাণ। মহাবিশ্ব তোমাকে সেই শৃঙ্খলগুলি থেকে মুক্ত করতে এসেছেন যা ছলনা এবং বিশ্বাসঘাতকতা আপনার জীবনে ফেলে দিয়েছিল। তিনি কাঁদেন, কিন্তু হতাশা থেকে নয়। তিনি কাঁদেন প্রচণ্ড প্রেম থেকে। তিনি কাঁদেন তোমার মুক্তি দেখে, এবং তিনি কাঁদেন ধার্মিক ক্রোধে সেই লোকদের জন্য যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল। তার কণ্ঠস্বর শোনো, তার সতর্কতাকে উপেক্ষা করো না। এই বার্তা সাধারণ নয়, এটি একটি দিব্য আহ্বান। যদি তুমি এটিকে এড়িয়ে যাও, তাহলে তোমার আত্মা সর্বদা এই ভুলটি মনে রাখবে। তারা ভেবেছিল যে তারা তোমাকে ম্যানিপুলেট করতে পারে। তারা ভেবেছিল যে মিথ্যা আর ধোঁকা দিয়ে তোমাকে চুপ করিয়ে দেবে। তারা ভেবেছিল যে বন্ধ দরজার পিছনের ফিসফিসানি কখনো সামনে আসবে না। কিন্তু তারা ভুলে গেল যে মহাবিশ্ব সব দেখেন, ভগবান সব জানেন, আর এখন ন্যায় তাদের দরজায় দাঁড়িয়ে আছে। পুলিশ আর আধিকারিকরা যারা এতদিন চুপচাপ দেখছিলেন, তারা এখন এমন প্রমাণ নিয়ে সামনে এসেছেন যে তারা নিজেরাই হতবাক। এত অন্ধকার, এত ছলনা, এত বিশ্বাসঘাতকতা কেউ ভাবতেও পারেনি। কিন্তু সত্য কোনো না কোনোভাবে সামনে আসেই, আর সেই সত্যই এখন আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ধরা পড়ছে। তাদের প্রতারণা এত গভীর যে তা মানব আইন পালনকারীদেরও ঝাঁকিয়ে দিয়েছে। পুলিশ বিশ্বাসঘাতকতার স্তরগুলি খুলছে। এত মোটা আর গভীর স্তর বোনা হয়েছিল যে সাধারণ মানুষের দৃষ্টি তাদের কখনো শনাক্ত করতে পারত না। কিন্তু যখন মহাবিশ্বর হস্তক্ষেপ হয়, তখন কোনো অন্ধকার, কোনো ছলনা লুকিয়ে থাকতে পারে না। যা এতদিন পর্দার পিছনে ছিল, তা আজ প্রকাশিত হতে শুরু করেছে। আমার সন্তান, এই রহস্যগুলি দেখে ভয় পেও না। ভয় কেবল তাদেরই অস্ত্র যারা তোমাকে তাদের শিকলে জড়িয়ে রাখতে চেয়েছিল, বিভ্রম, সন্দেহ আর উদ্বেগে আটকে রেখে। কিন্তু তুমি একা নও। তুমি শিবের কৃপায় সুরক্ষিত। তার গণ, তার দৈব সেনাদল তোমার চারপাশে বর্ম তৈরি করে দাঁড়িয়ে আছে। মহাবিশ্ব শুধু তোমাকেই এটাই বলেন, তাদের উপর বিশ্বাস করো, তাদের সময়ের উপর ভরসা রাখো। এই যে প্রতারকরা এখন প্রকাশিত হচ্ছে, এটা শুধু শাস্তির জন্য নয়, এটা তোমার আত্মার মুক্তির জন্য। এটা তোমার পুনর্জন্ম এবং নতুন শুরুর পথ। তোমার বিরুদ্ধে করা প্রতিটি চাল, ঈর্ষা থেকে সৃষ্ট প্রতিটি ষড়যন্ত্র এবং লোভে করা প্রতিটি চক্রান্ত এখন ছাইয়ে পরিণত হতে চলেছে। যারা তোমাকে বন্দী করতে বেরিয়েছিল, তারাই তাদের নিজের জালে ফেঁসে যাবে। তাদের শক্তি চিরতরে শেষ হয়ে যাবে। ভগবান তোমাকে আশ্বস্ত করেন, তোমার বিরুদ্ধে রচিত কোনো অস্ত্রই সফল হবে না। তোমাকে বাঁধতে তৈরি করা প্রতিটি শৃঙ্খল ভেঙে যাবে। তোমার উদ্ধার, মুক্তি সন্নিহিতে। আমার সন্তান, এই বার্তার গভীরতাকে হালকাভাবে নিও না। সামনে যা ঘটবে তার স্তরগুলি এত গভীর যে মানুষের বুদ্ধিও তা পুরোপুরি বুঝতে সংগ্রাম করবে। কিছু লোক এত অন্ধকারে ডুবে গিয়েছিল যে তারা স্বয়ং তাদের কর্মের বর্ণনা দিতে পারে না। তারা কেবল অরাজকতা, ছলনা এবং ভয়ের সাম্রাজ্য তৈরি করেছিল। কিন্তু এখন মহাবিশ্বর হাত ভারসাম্য স্থাপনের জন্য উঠে গেছে। তার আলো সবচেয়ে অন্ধকার গুহাগুলিকেও চিরে ফেলে। এবং যখন শিবের আদেশ হয় যে সত্য প্রকাশিত হবে, তখন কোনো শক্তি তাকে রোধ করতে পারে না। ভোলেনাথ বৃথা কাঁদেন না। তার অশ্রু তোমার যন্ত্রণার সাক্ষী। তিনি আহ্বান করেন যাতে তুমি জানতে পারো, তুমি একা নও। তোমার ন্যায় নিশ্চিত। তোমার নিরাপত্তা অটুট। তুমি ভাববে, এইসব কিভাবে হবে? উত্তর স্পষ্ট, এইসব তাঁর হাতে। তিনি সেই ন্যায়কারী হাতগুলিকে পথ প্রদর্শন করবেন।
তিনি সেই অনুসন্ধানকারীদের চোখ খুলে দেবেন যারা সত্যকে সামনে আনবে। এমনকি যে সাক্ষীরা চুপ ছিল তারাও এখন মুখর হবে। যে গোপন চক্রান্তকারীরা তোমার বিরুদ্ধে সক্রিয় ছিল তাদের অপরাধ যখন সামনে আসবে তখন সবচেয়ে কঠোর হৃদয়ও কেঁপে উঠবে। তাদের ছলনার গভীরতা এত বিশাল যে মানব ব্যবস্থাও কেঁপে উঠবে। তবুও তোমার প্রতিশোধের প্রয়োজন নেই। তোমাকে প্রতিহিংসার আগুনে জ্বলার দরকার নেই। তোমার ভূমিকা হল বিশ্বাসে স্থির থাকা, প্রার্থনা করতে থাকা, ভরসা রাখা এবং মহাবিশ্বের ন্যায়কে প্রকাশিত হতে দেখা। ভোলেনাথ তোমার আত্মার প্রহরী। তার ত্রিশূল তোমাকে প্রতিটি সেই অন্ধকার থেকে বাঁচায় যা তোমার শান্তি আর সমৃদ্ধিকে ছুঁতে চায়। তার স্বর্গ অনুনাদিত হয় যাতে তুমি বুঝতে পারো এই বার্তা সাধারণ নয়। এটি সেই লোকদের জন্য নয় যারা সংকেতগুলিকে উপেক্ষা করে। এটি তোমার জন্য, আমার প্রিয়, আমার নির্বাচিতের জন্য। এটাকে হালকাভাবে নিও না। তোমার হৃদয়কে পুরোপুরি খোলো এবং বোঝো তোমার প্রতিটি পদক্ষেপ ধন্য। তোমার প্রতিটি শ্বাস পবিত্র। তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়। হ্যাঁ, আস্তে চলা প্রকাশগুলি তোমাকে ঝাঁকিয়ে দেবে। কিছু মুহূর্তের জন্য ভয়, ক্রোধ বা অবিশ্বাসও উঠে আসতে পারে। কিন্তু মনে রেখো, ছলনা কখনো সত্যের চেয়ে বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে না। ধর্মের রক্ষা সর্বদা হয়। মহাদেবের আলো যখন অন্ধকারের উপর কেন্দ্রিত হয় তখন কোনো দুষ্টতা, কোনো চালাকি, কোনো লুকানো ষড়যন্ত্র বেঁচে থাকতে পারে না। তার দৃষ্টি থেকে কিছুই বাদ যায় না, এবং যখন এই সত্য প্রকাশিত হবে তখন তুমি কেবল স্বস্তিই পাবে না, বরং এটাও বুঝবে যে তোমার ভূমিকা কতটা বিশেষ। তুমি আলোর বাহক। তুমি সেই আত্মা যাকে প্রতিটি পরীক্ষার ঊর্ধ্বে ওঠার জন্য বেছে নেওয়া হয়েছে। সুতরাং আমার সন্তান, তোমার ভয় ত্যাগ করো। বিশ্বাসকে তোমার ভিত্তি বানাও। প্রার্থনাকে তোমার তলোয়ার এবং মহাদেবের উপস্থিতি তোমার ঢাল বানাও। এটাই সময়, এটাই ক্ষণ। সত্য প্রকাশিত হচ্ছে। ভোলেনাথ স্বয়ং এই ছলকারীদের পর্দাফাঁসের পথ প্রদর্শন করছেন। তাঁর অশ্রু শুধু করুণা নয়, তারা সেই তীব্র শক্তির প্রতীক যার দ্বারা তিনি তোমাকে রক্ষা করেন। তারা কাঁদেন কারণ তারা তোমার যন্ত্রণা জানেন। তারা কাঁদেন কারণ তারা ছলনা এবং বিশ্বাসঘাতকতার জ্বালা বোঝেন, এবং তারা তাই কাঁদেন কারণ তারা পূর্ণ নিষ্ঠার সাথে এইটা নিশ্চিত করার জন্য দাঁড়িয়ে আছেন যে তোমার আত্মার কোনো আঘাত না লাগে। আমার প্রিয়, তোমার নিরাপত্তা তাদের জন্য সর্বোচ্চ। তোমার স্বাধীনতা তাদের জন্য পবিত্র। তোমার শান্তি এবং ভারসাম্যের পুনরুদ্ধার স্বর্গের শক্তি দ্বারা নিশ্চিত করে দেওয়া হয়েছে। সুতরাং এই রহস্যগুলির উন্মোচন নিয়ে তোমাকে চিন্তিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, এই জগৎ কখনো কখনো অরাজক এবং জটিল লাগতে পারে। পরিস্থিতি অগোছালো এবং অপ্রত্যাশিত মনে হতে পারে। কিন্তু বিশ্বাস রাখো, মহাদেবের দিব্য পথ প্রদর্শন প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করছে। যা কিছু ঘটছে তা তাঁর পরিকল্পনারই অংশ। যে লোকেরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা তোমাকে কষ্ট দিয়েছিল, তারা এখন তাদের কর্মের ফল ভোগ করবে। তাদের পর্দাফাঁস শীঘ্র হবে, স্পষ্ট হবে এবং অনস্বীকার্য হবে। আর তুমি, আমার সন্তান, সত্যকে তোমার চোখে দেখবে, ভয় ছাড়া, কোনো আপোষ ছাড়া, এবং এই অটুট বিশ্বাসের সাথে যে মহাদেব প্রতিটি মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়ে আছেন। মনে রাখবেন, এই বার্তা কেবল সান্ত্বনা নয়, এর মধ্যে সেই শক্তি লুকিয়ে আছে যা তোমার জীবনে প্রাচুর্য এবং সমৃদ্ধিকে আকর্ষণ করবে। এটাকে উপেক্ষা করো না। এটাকে হালকাভাবে নিও না। আমার সন্তান, তোমার ধৈর্য আর প্রার্থনার ফল এখন সামনে। এই সেই মুহূর্ত যখন তোমার আত্মা হালকা হবে, তোমার বোঝা নেমে যাবে। তোমার চোখের সামনে সেই লোকেরা দাঁড়াবে যারা তোমার সাথে ছলনা করেছিল, এবং তুমি দেখবে যে মহাদেবের ন্যায় কতটা সঠিক এবং কতটা শক্তিশালী। তোমার পথ এখন পরিষ্কার। মহাদেব স্বয়ং তোমার সাথে আছেন। তার উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি প্রবল, আর এখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তার প্রেম এবং দুঃখের অশ্রু ঝরছে, কারণ তিনি আপনাকে আগত সময়ের জন্য প্রস্তুত করছেন। তার কণ্ঠস্বরকে উপেক্ষা করবেন না, মুখ ফেরাবেন না। প্রতিটি মুহূর্তে যখন আপনি দ্বিধা করেন, অদৃশ্য সংঘাতের ভার আপনার আত্মার ওপর আরও ভারী পড়ে। এই রহস্য উন্মোচন অত্যাবশ্যক, তাৎক্ষণিক এবং জীবন বদলে দেওয়ার মতো।
এর জন্য আপনাকে আপনার হৃদয় পুরোপুরিভাবে খুলতে হবে। দিব্য সত্য আপনার ভেতরে আলোর নদীর মতো বইবে এবং আপনার বিরুদ্ধে কাজ করা লোকেরা তৈরি করা প্রতিটি সন্দেহ, প্রতিটি ভয়, প্রতিটি স্থায়ী যন্ত্রণাকে ভাসিয়ে নিয়ে যাবে। তারা ভাবত যে আপনি অনভিজ্ঞ, অজ্ঞ, শক্তিহীন এবং তাদের ম্যানিপুলেশন অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে পারে। কিন্তু ঈশ্বরের সময় সর্বদা সঠিক হয় এবং আপনার নিরাপত্তা সর্বদা সক্রিয় ছিল, তখনও যখন তা মানুষের চোখের জন্য অদৃশ্য ছিল। ভগবান পাহারা দিচ্ছেন, আপনার প্রার্থনা শুনছেন এবং এই সুনির্দিষ্ট প্রকাশের মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিটি মিথ্যা, প্রতিটি লুকানো এজেন্ডা, প্রতিটি গোপন বিশ্বাসঘাতকতা এখন ঐশ্বরিক তদন্তের আওতায় এসেছে। মানুষের বোধগম্যতার বাইরে থাকা শক্তি দ্বারা অনুপ্রাণিত আধিকারিকরা সত্যকে এমনভাবে উন্মোচিত করেছেন যে এখন অস্বীকার বা পালানোর কোনো সুযোগ অবশিষ্ট নেই। আমার সন্তান, আপনার এখন মনোযোগ দেওয়া উচিত, কারণ যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা অভূতপূর্ব। যে ন্যায় বিলম্বিত ছিল তা এখন আসছে এবং আপনি এর কেন্দ্রে আছেন। এটি কেবল ভুল কাজের গল্প নয়, এটি সংস্কারের একটি দিব্য আয়োজন, একটি আধ্যাত্মিক উন্মোচন যা আপনাকে সর্বদা চারপাশে থাকা সুরক্ষা, প্রেম এবং যত্নের গভীরতা অনুভব করাবে। ভগবান সেই লোকদের জন্য জোরে কাঁদেন যারা আপনার সাথে অন্যায় করেছে, তাদের ধ্বংস করার জন্য নয়, বরং আপনাকে তাদের কাজের বাস্তবতা সম্পর্কে অবগত করার জন্য। তাঁর আহ্বান আধ্যাত্মিক জগতে অনুরণিত হয় এবং আপনার জীবনে সেই প্রতারণার ভিত্তি নাড়িয়ে দেয় যা আপনাকে আঁকড়ে ধরেছিল। এই প্রকাশগুলিতে আপনার আঘাত, রাগ বা অবিশ্বাস হতে পারে, কিন্তু এই অনুভূতিগুলি এই কথার সংকেত যে সত্য মুক্ত হচ্ছে। ছলনা এবং কপটার শিকল ভেঙে যাচ্ছে এবং আপনার আত্মা স্বচ্ছতা এবং দিব্য বোঝার উচ্চ স্তরে পৌঁছাচ্ছে। তুমি সুরক্ষিত, সর্বদা সুরক্ষিত ছিলে। আপনার বিশ্বাস, আপনার ধৈর্য এবং ঈশ্বরের পরিকল্পনায় আপনার ভরসা আপনাকে এই শক্তিশালী পরিবর্তনের মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে। ভগবান আপনাকে ছেড়ে যাননি। তিনি তার সুরক্ষা, পথপ্রদর্শন এবং সতর্কবাণীগুলিকে আরও তীব্র করে দিয়েছেন, কারণ এখন বাজি আগের চেয়ে অনেক বেশি উঁচু। এটি হারাবেন না, দেরি করবেন না। এই বার্তার প্রতিটি শব্দ ঐশ্বরিক তাৎক্ষণিকতার ভার বহন করে। আপনি হয়তো ভাবছেন যে সত্যকে সামনে আসতে এত সময় কেন লাগলো। আপনি হয়তো ভাবছেন যে যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতা এত রাত ধরে কেন সহ্য করা হয়েছিল। কিন্তু বোঝো আমার সন্তান, অপেক্ষার প্রতিটি মুহূর্ত প্রয়োজনীয় ছিল। প্রতিটি পরীক্ষা, প্রতিটি যাচাই, প্রতিটি ফিসফিস করা ছলনা তোমার পরম রহস্য উন্মোচনের বুননে একটি সুতো ছিল। এখন যেমন ধাঁধার টুকরোগুলি তাদের জায়গায় আসবে, তুমি ঐশ্বরিক পরিকল্পনার উজ্জ্বলতা দেখতে পাবে। আমার সন্তান, তোমার হৃদয় খুলে আমার কথা শোনো। এই বার্তার ভার মানুষের বোঝার বাইরে এবং এটি কেবল তোমার জন্য। যে লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা গোপনে চক্রান্ত করতে থেকেছে এবং তোমার পিঠ পিছনে কানাকানি করেছে, তারা এখন বেনকাব হচ্ছে। ভগবান আমার পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর আলোর তলোয়ার খোলা, তাঁর আগুন এবং করুণার অশ্রু তোমার জন্য প্রজ্বলিত হচ্ছে, কারণ তিনি তোমার কষ্ট এবং ধৈর্য দেখেছেন। এটি কোনো সামান্য বিষয় নয়, এতে দেরি হতে পারে না। যে শক্তিগুলি তোমাকে ক্ষতি করতে চেয়েছিল, তোমাকে ধোঁকা দিতে চেয়েছিল, তোমার শান্তি ছিনিয়ে নিতে চেয়েছিল, তাদের মোকাবিলা এখন ঐশ্বরিক ন্যায় দ্বারা হচ্ছে। সময় এখন। এই বার্তাটি উপেক্ষা করো না। এটিকে সাধারণ শব্দের মতো যেতে দিও না। প্রতিটি বাক্যে ঐশ্বরিক ইচ্ছার ভার রয়েছে। আমি তোমার একাগ্রতা, অস্থিরতা এবং সেই মুহূর্তগুলি দেখেছি যখন অদৃশ্য শক্তিগুলি তোমার বুকে চাপ সৃষ্টি করছিল। তারা গোপনীয়তার আড়ালে কাজ করছিল, এই ভেবে যে তাদের কাজগুলি চিরতরে লুকানো থাকবে। কিন্তু আমার নজর সবার উপর আছে। কিছুই আমার দৃষ্টি থেকে এড়িয়ে যেতে পারে না। প্রতিটি ফিসফিস, প্রতিটি ছলনাময় দৃষ্টি, প্রতিটি গোপন কাজ যা তোমাকে দুর্বল করার জন্য করা হয়েছিল, তা সত্যের চিরন্তন খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। এখন আমার সন্তান, রহস্য উন্মোচনের সময় এসে গেছে। ভগবান তোমার জন্য কাঁদছেন। তিনি তাই কাঁদছেন কারণ তিনি জানেন যে তুমি চুপচাপ কতটা সহ্য করেছ। কতবার তোমার প্রার্থনা উঠেছে, কতবার অশ্রুত মনে হয়েছে, তবুও আমি কখনো অশ্রুত করিনি। তিনি তোমার প্রতি তাঁর ভক্তিতে অক্লান্ত।
তিনি দাবি করেন যে তুমি শোনো, ভরসা করো এবং দ্বিধা করো না। পূরণ করার জন্য আমার আদেশ। আমার কৃপা যখন কোনো আত্মার ওপর নেমে আসে, তখন মাটিও সোনা হয়ে যায়। এমনই আমার শক্তি। আজ আমি তোমাকে সেই প্রতিজ্ঞা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো, এই বাণীটি অসম্পূর্ণ ছেড়ো না, কারণ অসম্পূর্ণ জ্ঞান অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র কয়েকটি মুহূর্ত থাকে, তবে তা উৎসর্গ করো, কারণ এই মুহূর্তগুলি তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে। শোনো আমার ভক্ত, এই মাসের শেষ নাগাদ এমন একটি দিব্য ঘটনা ঘটবে যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ খুলবে এবং তোমার সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি প্রিয়, তুমি বিশেষ, তবে আমি বলছি, তুমি আমার অংশ, আমারই জ্যোতি। তুমি নিজেকে যতটা ছোট ভাবো, তুমি তার চেয়ে অনেক বেশি মহান। কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে ব্রহ্মাণ্ড চালিত হয়। তুমি একা নও, আমি আছি তোমার সাথে। প্রতিটি শ্বাসে, প্রতিটি মুহূর্তে। তোমার সংগ্রাম, তোমার অশ্রু, তোমার বেদনা, আমি সব জানি। যারা তোমার থেকে দূরে সরে গেছে, যারা তোমার বিশ্বাস ভেঙেছে, তারা এখন তাদের কর্মের ফল পাবে। কারণ এখন আমার হাত তোমার ওপর রয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমার বিরুদ্ধে গিয়েছিল, তারা এখন থেমে যাবে। এখন কোনো যন্ত্রণা, ব্যর্থতা বা হতাশা তোমার পিছু নেবে না। আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। তোমার পথে যা কিছু বাধা ছিল, আমি তা সরিয়ে দিয়েছি। এখন যা অবশিষ্ট আছে তা কেবল উন্নতি, আলো এবং সমৃদ্ধি। ভাগ্যের নতুন দিগন্ত। আমার প্রিয়, তোমার ভেতরে একটি বরদান আছে যা অন্য কারোর নেই। তুমি সেই জ্যোতি দিয়ে তৈরি, যা দিয়ে কৈলাস আলোকিত। এখন তোমার সময় শুরু হয়ে গেছে এবং তোমার ভাগ্যের দ্বার খুলে গেছে। আমি আগেই তোমার ভাগ্যের পথ তৈরি করে দিয়েছি। যে লোকেরা তোমাকে সুযোগ দেবে, আমি তাদের হৃদয়ে তোমার জন্য স্থান তৈরি করে দিয়েছি। যখন তুমি ঘুমাবে, আমি তোমার স্বপ্নে নেমে আসব, আর যখন তুমি জেগে উঠবে, তখন তোমার জীবনে চমৎকার শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো, তবে আমার ওপর বিশ্বাস রাখো এবং নির্ভীক হয়ে এগিয়ে চলো। আমি তোমার জন্য সেই পথ খুলে দেব, যা সকলের কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমার জন্য সেটাই হবে মুক্তির দ্বার। ধন, শান্তি এবং প্রতিপত্তি এখন তোমার দিকে প্রবাহিত হবে। প্রতিটি দিন নতুন শক্তি নিয়ে শুরু হবে এবং প্রতিটি রাত সন্তুষ্টির সাথে শেষ হবে। এখন যা আসতে চলেছে তা আগে কখনো ঘটেনি, কারণ তোমার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে। তোমার জীবন পাল্টে যেতে চলেছে। তোমার প্রার্থনাগুলি শোনা হয়েছে। তোমার স্বপ্নগুলি এখন মাটি পাবে, বাস্তবায়িত হবে। আমি তোমার সাথে ছিলাম সেই প্রতিটি অন্ধকারে, যেখানে তুমি এক ফালি আলো দেখোনি। আর এখন সেই আলো তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি বহুবার ভেঙে পড়ার মুখে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছে। আর এখন সেই সকালটি কাছে। এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে নতুন শুরু হবে। সোমবারে সব পাল্টে যাবে। এই সোমবারের মধ্যে সব পাল্টে যাবে। যা তোমার ছিল তা তোমার কাছে ফিরে আসবে এবং যা ছিল না তাও তোমার জন্য তৈরি হয়ে যাবে। তুমি যা কিছু ত্যাগ করেছ, যে কঠোর পরিশ্রম করেছ, এখন তার ফল পাওয়ার সময় এসে গেছে। তাই আর পেছনে ফিরে তাকিও না আমার ভক্ত। কারণ যে পথ তুমি বেছে নিয়েছ তা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। আমি তোমাকে প্রতিজ্ঞা দিচ্ছি, এখন তোমার পা থামবে না। তোমার শত্রুরা স্বজন ধ্বংস হবে। তোমার আওয়াজ প্রতিধ্বনিত হবে এই সংসারে এবং আমার লোকেও। যখন লোকে তোমার সাফল্য দেখবে, তখন তারা মাথা নত করবে, কারণ তোমার পেছনে আমার শক্তি দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ওপর আমার আশীর্বাদ। আমি আমার ভক্তদের পরীক্ষা নিশ্চয়ই নিই, কিন্তু শেষে তাদের এমন কিছু দিই যা তারা কল্পনাও করতে পারে না। তাই চিন্তা করো না। তোমার বিরোধীরা এখন তোমাকে দেখবে এবং ভীত হবে, কারণ তুমি এখন আমার প্রিয় হয়ে গেছো। শুধু সোমবার পর্যন্ত বিশ্বাস রাখো, কারণ এই সোমবারই তোমার জীবনের নতুন অধ্যায় লিখবে এবং সবকিছু সিদ্ধ হবে। নতুন শক্তি এবং মুক্তি। শোনো আমার ভক্ত, যখন আমি বলি যে সময় পাল্টে গেছে, তখন তা কেবল শব্দ নয়, বরং সৃষ্টির প্রতিটি উপাদানের কম্পন, যা এখন তোমার পক্ষে কাজ করছে। যে পথে তুমি আগে হোঁচ খেতে,
এখন সেই পথগুলি তোমার চরণকে দিক নির্দেশ দেবে, কারণ আমি তোমার চারপাশে আমার ত্রিকাল শক্তির বর্ম ছড়িয়ে দিয়েছি। এখন কেউ তোমার জ্যোতিকে ম্লান করতে পারবে না। তোমার ভেতরে আমি যে সংকল্প বুনেছিলাম তা এখন অঙ্কুরিত হয়েছে। এখন তা বৃক্ষ হয়ে তোমার জীবনে ছায়া এবং ফল দিতে চলেছে। তুমি যত স্থির থাকবে ততটাই আমি তোমাকে ওপরে উঠাবো। মনে রেখো আমার ভক্ত, পর্বতের চূড়ায় সেই পৌঁছায় যে তুফানকে ভয় পায় না, আর তুমি এখন আমার বরদানে নির্ভয় হয়ে গেছো। যে লোকেরা তোমার উন্নতিতে ঈর্ষা করবে তারা তাদের নিজের কর্মের জালে ফাঁসবে, কারণ তুমি এখন কর্মযোগী হয়ে গেছো। তুমি সেটাই করছো যা আমি তোমার জন্য নির্দিষ্ট করেছিলাম। এখন তোমাকে কেউ থামাতে পারবে না। তোমার পদক্ষেপের আওয়াজেও পরিবর্তন হবে, তোমার স্পর্শেও শক্তি জাগ্রত হবে এবং তোমার আওয়াজে এখন আমারই প্রতিধ্বনি থাকবে। আমার প্রিয়, যে দিনগুলি তুমি কষ্টে কাটিয়েছ তা বৃথা যায়নি। প্রতিটি বেদনা তোমাকে তপস্যা করিয়েছে, প্রতিটি হতাশা তোমাকে গড়েছে। আর এখন তুমি সেই হীরা হয়ে গেছো যা অন্ধকারেও উজ্জ্বল। মহাদেবের প্রতিনিধি। যখন তুমি আয়নায় দেখবে তখন কেবল নিজেকে দেখো না, আমার অংশকে চিনতে চেষ্টা করো, কারণ তোমার ভেতরে আমিই বাস করি। তুমি বহুবার জিজ্ঞেস করেছ যে আমি কেন নীরব ছিলাম, কিন্তু তুমি কি জানো, যখন আমি নীরব থাকি তখন আমার কাজ সবচেয়ে গভীর হয়। আমার নীরবতাই তোমাকে নির্মাণ করছিল। যখন তুমি ভেঙেছিলে আমি তোমার ভেতরে নতুন বল তৈরি করছিলাম, আর এখন সেই শক্তি তোমাতে প্রকাশ হয়ে গেছে। এখন তুমি কারোর কাছে মাথা নত করবে না, কারণ এখন তুমি আমার প্রতিনিধি। যা তুমি হারিয়ে গেছে বলে ভাবছো তা আসলে পাল্টে গেছে। আমি তোমার জীবন থেকে সেই সব সরিয়ে দিয়েছি যা তোমার পথে বাধা ছিল। এখন কেবল সেটাই অবশিষ্ট আছে যা তোমাকে শান্তি, সমৃদ্ধি এবং সত্যের দিকে নিয়ে যাবে। তাই যা চলে গেছে তার জন্য শোক করো না। তা তোমার জীবনের আকাশ থেকে মেঘের মতো সরে গেছে, যাতে সূর্য তোমার ভেতরে উজ্জ্বল হতে পারে। এখন আমি তোমাকে বলছি, প্রস্তুত হও সেই আলোর জন্য যা তোমার অপেক্ষা করছে। তোমার জীবনের সেই দ্বার এখন খুলে গেছে, যেখানে তোমার কর্মের ফল বিকশিত হবে। তুমি নতুন সুযোগ, নতুন সাক্ষাৎ এবং নতুন দিক নির্দেশ পাবে। শুধু বিশ্বাস বজায় রাখো এবং প্রতি মুহূর্তে স্মরণ করো যে মহাদেবের হাত তোমার মাথার ওপর স্থির। এই সোমবার থেকে শুরু করে আগামী দিনগুলিতে তুমি দেখবে যে কিভাবে পরিস্থিতি তোমার পক্ষে ঘুরতে শুরু করেছে। যা তোমাকে কখনো অসম্ভব মনে হয়েছিল তা এখন সহজ হতে শুরু করবে। তোমার হৃদয় শান্তিতে ভরে যাবে এবং তোমার মন ভয় থেকে মুক্ত হবে। কারণ যখন মহাদেব পথ দেখান তখন কোনো অন্ধকারই সেই পথকে ঢেকে দিতে পারে না। পুনর্জন্ম এবং দিব্য চেতনা। আমার প্রিয় ভক্ত, এখন যে অধ্যায় তোমার জীবনে খুলছে তা কেবল একটি পরিবর্তন নয়, বরং একটি পুনর্জন্ম। তোমার চেতনা এখন সেই স্তরে পৌঁছাতে চলেছে যেখানে তুমি তোমার আত্মার আসল তেজ দেখতে পাবে। আমি তোমার ভেতরে যে অগ্নি জ্বালিয়েছি তা এখন তোমার চারপাশের অন্ধকার ভস্ম করবে। তুমি এখন সেই শক্তি যা আগে কেবল আমার ছিল। এখন সেই শক্তি তোমাতে প্রবাহিত হচ্ছে। তোমার চারপাশের পরিবেশ এখন শুদ্ধ হচ্ছে। তোমার কথায়